বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলো দেখি আজকে আমি পাপড়ি চাট বানাচ্ছি কেমন করে, চলো দেখাই। একটা নতুন টেস্ট পাবে। একদম মলের সামনে যে দোকানগুলো বসে থাকে পাপড়ি চাট বানানোর জন্য, সেই রকম দারুণ টেস্ট, মাইন্ড ব্লোয়িং টেস্ট হয়েছে। চলো কিভাবে বানিয়েছি দেখো। প্রথমে নিয়ে নিয়েছি আমি ময়দা, তার মধ্যে দিয়ে দিব অল্প লবণ, চিনি, জইনটাকে একটু হাতে ক্রাশ করে দিব, একটু চিনি দিবে, না হলে ভালো হবে না। আর দিয়ে দিব ঘি, এর মধ্যে কিন্তু তেল ইউজ করবে না, ঘি দিবে, না হয়তো ডালডা দিবে। দিয়ে এটাকে একটু ভালো করে ময়ান দিয়ে তারপরে এটাকে ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখতে হবে। এখানে কোনো উষ্ণ গরম জল বা গরম জল দিয়ে মাখা চলবে না, এটাকে ঠান্ডা জল দিয়ে মাখতে হবে। মেখে 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখলে হবে। আর যদি সময় না থাকে তাহলে রেস্ট না দিলেও চলবে। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পেজটাকে ফলো করবে, যেন নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমরা দেখতে পাও। এরকম একটা নরম ডো বানাবে। চাট বানানোর ডোটা কিন্তু সবসময় নরম বানাতে হয়, শক্ত বানালে ওটা কখনোই ভালো হয় না। অনেকের ভুল ধারণা আছে যে শক্ত করতে হয়, কিন্তু না। চাট বানানোর পাপড়ি চাট, কচুরি বানানোর ডোটাকে সবসময় একটু নরম বানাতে হয়। 10 মিনিট রেস্ট করে তারপরে নিয়ে এসেছি। দেখো এটাকে বেলতে হয় কিভাবে। তোমাদের দুটো রেসিপি হলো, পাপড়ি চাটও বানানো দেখানো হইলো এবং পাপড়িটা কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর সম্পূর্ণ সবকিছুই কিন্তু আমার হোমমেড। এরকম একটা কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটার মধ্যে ফুটো ফুটো করে নেবে, না হলে ফুলে যাবে। আর ফুলে গেলে পাপড়ি চাটটা ভালো হবে না। লেন্থটা মানে মোটা ভাবটা আমি ওই করে রেখেছি। ঘিয়ের যে ডাব্বাগুলো হয় না, যে ঘিগুলো আমরা কিনে আনি, সেই ঢাকনাটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নেবে। বা তোমরা চাইলে ছোট ছোট লেচি কেটে সেগুলোকেও বেলে নিতে পারো, সেমই হবে। দারুণ টেস্ট হয়, দুর্দান্ত টেস্ট হয়। বাড়িরটা জানি না কেন এত টেস্ট হয়। বিয়েবাড়ি বা সেই বড় বড় মলের সামনে যেগুলো আমরা খাই, তার থেকেও অনেক অনেক বেশি টেস্ট হয় বাড়িরটা। এই যে এইভাবে বেলে নেবে, এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে রাখবে, কারণ অনেকগুলো বেলার পরেই ভাজতে শুরু করব। একটা একটা করে ভাজলে অনেক সময় লেগে যাবে। একটু ময়দা মেখে রাখলে গায়ে গায়ে লাগবে না। এই যে দেখো আমার অনেকগুলো বেলা হয়ে গেছে, এবার তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো গায়ে যদি ফুটো ফুটো করে না হয় সেক্ষেত্রে ফুলে যাবে। আমারও 2-4টা ফুলে গেছিলো। তেলটাকে প্রথমে প্রচুর হিট করে নেবে, তারপরে আঁচটাকে সিম করে নিয়ে আস্তে আস্তে ভাজবে। পাপড়ি চাটের পাপড়িগুলো কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ক্রাঞ্চি ভাবটা মানে যে কুড়মুড়ি একটা যে ভাব হয় চাটের, সেটা কিন্তু আসবে না। একদম আঁচ কমিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আর একবারে একগাদাও দেওয়া যাবে না, 5-7টা করে দিয়ে দিয়ে ভাজতে হবে। তোমার যদি কড়াই খুব বড় হয় সেক্ষেত্রে তুমি অনেকগুলো দিতে পারবে। আমি তো ছোটো কড়াই নিয়েছি, তাই আমি অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে উঠাচ্ছি। শুধু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো এবং আমি কিভাবে বানিয়েছি সেই প্রসেসগুলো তোমরা দেখো। এই দেখো হয়েছে কিনা বলো পাপড়ি চাটের মতো। আর কি সুন্দর রং এসছে। 3-4বারে আমি সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। একবার কিন্তু সবাই অবশ্যই ট্রাই করবে বাড়িতে আমার রেসিপিটা দেখার পর। ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছে। আর আমারটা দেখেও কমেন্ট করবে কেমন হয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট করাটা খুব দরকার। এই সাপোর্টটা সবার কাছ থেকেই দরকার সবাই। হয়ে গেছে আমার সবগুলো চাট ভাজা। চাটগুলো নিয়ে নিচ্ছি, এবার প্লেটিং করে নিচ্ছি। প্রথমে আমি এরকম একটা প্লেট নিয়েছিলাম, দেখলাম ওটা তো ভালো লাগছে না, প্লেটটা আমি চেঞ্জ করে পরে একটা ইউলো প্লেট নিয়েছি। সম্পূর্ণ নিয়ে নিয়েছি ডালিম, টমেটো, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি, লঙ্কা কুচি, তারপরে তোমার ধনেপাতার চাটনি, দই, তারপরে টক সেই লাল চাটনিটা, আর ভাজা মশলার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি এবং সাথে ভুজিয়াও আছে। দইটার মধ্যে আমি একটু চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর যে তেঁতুলের চাটনিটা সেটাও আমি বাড়িতে হোমমেড তৈরি করা। ধনেপাতার চাটনিটার মধ্যে একটু লঙ্কা, একটু আদা দেওয়া আছে। আর টমেটোর চাটনিটা আমি গুড় দিয়ে বানিয়ে নিয়েছি, ওর মধ্যেও মশলা দেওয়া আছে। প্রথমে একটু ধনেপাতার চাটনি দিলাম, তারপরে আমি ছোলা মটর যেটা আমি বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তারপরে বয়েল করা পটেটোটা দিয়ে দিচ্ছি, একটু হাতে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি
শসা, পেঁয়াজ, টমেটো এইসব দিয়ে দিব সবকিছু। সাজানোটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যাপার। তোমরা যেমন খুশিভাবে সাজিয়ে নিতে পারো। যতবার খুশি টমেটো ধনেপাতার চাটনি, তারপরে এই লাল চাটনি, যেটা তেঁতুলের চাটনি সেটাও দিতে পারো। কারণ বাড়িতে তৈরি যেহেতু হচ্ছে, সেহেতু নিজের পছন্দ মতো যত খুশি দিয়ে খেতে পারো। তাই না? লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের নিজেদের পছন্দ মতো, একটু লবণও দিয়েছি, যে ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি। তোমরা জানো যে ভাজা মশলা আমি সবসময়ের জন্য ঘরে তৈরি করে রাখি। সবার লাস্টে একটু দই দিচ্ছি, দিয়ে একটু ডালিমটা দিব। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে থাকবে সব সময়। মন খারাপ করে কখনোই থাকবে না। নতুন নতুন রেসিপি ট্রাই করবে, খাবে, নিজে খাবে, সবাইকে খাওয়াবে এবং সুস্থ স্বাভাবিক সবাই থাকবে। ভালো না লাগলে গান শুনবে, ভিডিও দেখবে, এরকম থাকবে। কখনোই কেউ মন খারাপ করে থাকবে না। উপর থেকে একটু পাপড়িগুলোকে আবার একটু ক্র্যাশ করে দিচ্ছি, 2-4টা পাপড়ি। দেখে বলো কেমন হয়েছে। সবাই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমার হোমমেড তৈরি করা। হয়ে গেছে আমার পাপড়ি চাট তৈরি করা। লাস্ট ফিনিশিং দিচ্ছি এবং তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবে। আজ তাহলে এখানেই রাখছি। সবাই সাবধানে থাকবে। দারুণ টেস্ট হয়েছে, মাইন্ড ব্লোয়িং টেস্ট হয়েছে। আজ তাহলে রাখছি। নমস্কার, বাই বাই। সবাই খুশি থাকবে।